ইটালি ভিসার ক্ষেত্রে আবেদনের সময় কতটা গুরুত্বপূর্ণ? 2023 সালের আবেদনের কাগজ এখন পর্যন্ত দেওয়া সম্পূর্ণরূপে শেষ হয় নাই, কিন্তু 2024 সালের কাগজ ওঠা শুরু হয়ে গিয়েছে। যেখানে কাগজ ওঠার সময়কাল দেওয়া থাকে 20 থেকে 60 দিনের মতো, সেইখানে আপনার 3-4 মাস 6 মাস লেগে যায় কাগজ উঠতে উঠতে ইটালি থেকে। ইটালির এমন কিছু অব্যবস্থাপনার কথা আজকে আমার ভিডিওতে তুলে ধরবো। পাশাপাশি বলবো যে ভিএফএস গ্লোবালে কাগজ জমা দিয়ে, পাসপোর্ট জমা দিয়ে যারা প্রায় বছরখানেক বসে আছেন, তাদের বুকের চাপা কান্নার ব্যাপারটা আসলে একটু তুলে ধরার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। সবার প্রথম বিষয় হলো যে আবেদনের সময় কতটা গুরুত্বপূর্ণ। দেখেন, ক্রোনোলজিক্যাল অর্ডারে ইটালির ভিসার কাগজ উঠে থাকে। যে আগে আবেদন করছে তার কাগজটাই আগে উঠবে, কথা অনুযায়ী কাজ তা কিন্তু না। আপনার আবেদন হয়েছে 5 মিনিটে, আরেকজনের আবেদন হয়েছে 15 মিনিটে। অনেক সময় দেখা যায় যে 15 মিনিটের কাগজটা উঠে গেছে কিন্তু 5 মিনিটের কাগজটা ওঠে নাই। এই ধরনের অব্যবস্থাপনা ইটালিতে কিন্তু সম্ভব। কিন্তু বর্তমান সময়ে এই জিনিসগুলা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে যে কিসের উপরে ভিত্তি করে কাগজগুলো উঠতেছে। স্থান, কাল, পাত্র, অর্থাৎ কয়েকটা জিনিস আছে। কোন শহর থেকে আপনার আবেদন হচ্ছে, কোন কাজের ক্ষেত্রে আপনার আবেদন হচ্ছে, এবং ওই অঞ্চলে কোঠা কত। অর্থাৎ সোজা বাংলা কথায় আমি যদি বলি, সবাই যে এইখানে পেঁয়াজ টোকাইতে আসবে, সবাই যে এখানে টমেটো কুড়াইতে আসবে, সবাই যে এখানে স্ট্রবেরি পাড়তে আসবে, তা কিন্তু না। এখানে এগ্রিকালচারের মধ্যে অনেকগুলা ভাগ আছে। আপনি যদি মৎস্য প্রজনন ক্ষেত্রটা ধরেন, আপনি যদি হর্টিকালচার ধরেন, আপনি যদি লাইভ স্টক প্রোডাকশন ধরেন, আপনি যদি মৌমাছির চাষ ধরেন, অনেক কিছুই কিন্তু এর মধ্যে ইনক্লুডেড। কেউ যদি যোগ্য লোক এর মধ্যে থাকে এবং নির্দিষ্ট ওই কাজের জন্য কিন্তু দেখা যায় যে আপনার আবেদন খুবই 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 কম পড়ে। যেরকম ধরেন শিপইয়ার্ডের কাজ, শিপ বিল্ডিং এর কাজ, কিছু মেকানিক্যাল টুকটাক কিছু কাজ, এর অনেকগুলা কাজ আছে যেগুলো কিন্তু আপনার পড়াশোনা করে আপনার শেখার দরকার হয় না, এখানে কোনো ডিগ্রির দরকার হয় না, কিন্তু ফ্লুসির আন্ডারে এগুলা কিন্তু ইনক্লুডেড। চুল কাটার কাজও এর মধ্যে হতে পারে। তো যেই মানুষটা যেই স্থানে ধরেন চুল কাটার কাজের জন্য আসতেছে, সেইখানে ধরেন 5টা কোঠা আছে, কিন্তু আবেদন জমাই পড়তেছে ওইখানে ধরেন 10টা। সুতরাং ওই 5 নাম্বার যেই লোকটা, তার মালিকের কাগজপত্র ঠিক থাকলে তার আবেদন যদি 1 ঘন্টা পরেও হয়, দেখা যায় যে ওই পার্টিকুলার ওই কাজের জন্য তার কাগজটা উঠে যাচ্ছে। আবার সেম সিনারিও যদি আমরা নিয়ে আসি নাপোলিতে, ধরেন একটা রেস্টুরেন্টের কাজের জন্য কোঠা দেওয়া আছে ধরেন 50টা, কিন্তু সেখানে আবেদন জমা পড়তেছে 5,000, 10,000। সেখানে দেখা যায় যে আপনার 2 মিনিটের কাগজও ওঠে না। আমার কথাটা এখন ক্লিয়ার হয়েছে? এই সব বিবেচনা করেই কিন্তু আসলে কাগজগুলা ওঠে। আবার ধরেন রিমিনির কথা যদি আমরা ধরি, এখানেও আপনার প্রচুর রেস্টুরেন্ট বিজনেস হয়, কিন্তু রেস্টুরেন্ট বিজনেসটা হয় সাময়িক, অর্থাৎ সিজনাল ভিসার ক্ষেত্রে। সিজনাল কাজের জন্য আপনি রেস্টুরেন্টে আসবেন 6 মাসের জন্য, সেখানে মাত্র ধরেন সারা বছরই বন্ধ থাকে, শুধুমাত্র যখন গরমকালটা আসে তখনই কিন্তু প্রচুর বিজনেস হয়। সমগ্র ইউরোপ থেকে লক্ষ লক্ষ লোক কিন্তু যায় আপনার এই রিমিনিতে সি বিচে। এবং আপনারা বিশ্বাস করবেন না, সেখানে যদি কোনো ছবি আপনারা দেখে থাকেন, পিওর গরমকালে কি পরিমাণ মানুষ গিজ গিজ করতেছে, কি পরিমাণ বিজনেস হচ্ছে। তো এই সময়টাতে তাদের লোকের দরকার, এবং ওই সব অঞ্চল থেকে যদি বেশি আবেদন নাও করে থাকেন, যদি কম আবেদন জমা পড়ে, কিন্তু নর্মালি এটা হয় না, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, সময় যদি একটু বেশিও লাগে আপনাদের কাগজগুলো উঠে যায় কোঠা পূরণ না হওয়া পর্যন্ত। এখন আমার কথাটা ক্লিয়ার। অর্থাৎ এখানে ডিপেন্ড করতেছে কখন আপনি আবেদন করতেছেন, কোন কাজের জন্য, এবং কোন শহরের থেকে আপনি আবেদন করতেছেন। সেই কথা যদি বিবেচনা করেন, তাহলে আপনারটা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এটা কোনো ব্যাপার না। দ্বিতীয় আর একটা জিনিস হলো, এই বছরে প্রচুর পরিমাণে আগে আবেদন ঠিকই করা হয়েছে, কিন্তু তাদের কাগজগুলো উঠবে না। বিশেষ করে মালিকের কাগজপত্রের ঠিক নাই। তার কারণ যারা 2 নাম্বারই জালিয়াতি করবে, তারাই সবার প্রথমে ওই, তাদের বিজনেসই ছিল যে সবার প্রথমে আবেদন হবে আপনার কাগজটা দিয়ে, ওই রিসিট বিজনেসটা করবে। আপনার আবেদনটা যে প্রথম পর্যায়ে পড়ছে আপনি দিয়ে দিবেন, বিশ্বাস করবেন, আপনার কাছ থেকে টাকাগুলা খাবে। কিন্তু মালিকের না আছে ঠিক, মালিকের কোনো কিছু ঠিক নাই, এবং সে জানে যে আপনাকে সে আনতে পারবে না। এই কারণে কিন্তু এই 2 নাম্বার একটা মানুষ প্রথম পর্যায়ে বসেছিল। অর্থাৎ অরিজিনাল যারা মেইন মালিক, তাদের একটু ধরেন লেট হয়ে গেছে আবেদন করতে, কিন্তু তারপরেও দেখা যাবে যে তাদের আবেদনগুলা কাগজ সঠিকভাবে উঠবে, কিন্তু একটু সময় লাগবে, আপনার একটু ধৈর্য ধরেন।
দ্বিতীয় যে বিষয়টা 2023 সালের কাগজ না দিয়ে 2024 সালের কাগজ কেন দিচ্ছে, দেখেন এইটাই অব্যবস্থাপনা। এই কথাটাই আমি বললাম যে ভিএফএস গ্লোবালে যেরকম বাংলাদেশে আপনার হাজার হাজার মানুষের পাসপোর্ট আটকা রয়েছে, না তারা অন্য কোনো দেশের জন্য ট্রাই করতে পারতেছে, না তারা কিছুই করতে পারতেছে, তারা পুরো মাইন্ডটা চিপায় পড়ে গেছে। তো ব্যাপারটা এখানে যে আপনি আবেদন ঠিকই করছেন ইটালিতে, ওকে ঠিক আছে, 2023 সালের কাগজ সম্পূর্ণরূপে না দিয়ে 24-এর কাগজ কেন দিয়ে দিচ্ছে? দেখেন এখানে একটু বোঝার ব্যাপার আছে। সব জায়গা থেকে যে সব সময় কাগজ দিচ্ছে তা কিন্তু না। কিছু কিছু কাজের ক্ষেত্র আছে যেখানে তাদের বেশি লোকের দরকার, যেটাই আমি বললাম। ধরেন এই যে রিমিনিতে আপনার যখন সিজনাল অর্থাৎ সিজনটা এখনই চালু হচ্ছে, এই যে মেয়ের শেষের দিকে জুন থেকে পুরো দমে চালু হয়ে যাবে। জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 4 মাস ধরেন পুরো বিজনেস করবে তারা। তো এই 4 মাসে তাদের ডবল লোক লাগবে, অর্থাৎ যেখানে ধরেন কোঠা দিছে 200, সেখানে লোক তারা হিসাব করতেছে 200, কিন্তু সেখানে লোক লাগবে 400। তার কারণ মানুষের ঢল যেভাবে নামবে, অথবা ধরেন এই সামারে মাউন্টেনে হাইকিং করতে যাবে, সেখানে কিছু লোকের দরকার হবে। পাশাপাশি আপনার বড় বড় সিটিতেও সামারে তারা তারাসে বলে এখানে, অর্থাৎ বাইরে বসে খাওয়া দাওয়া করতে তারা খুবই পছন্দ করে। তার কারণ শীতকালে বরফের মধ্যে বাইরে তো ঘোরাফেরা যায় না, মানুষ ঘরে খাবার দাবার খায়। আমরা রেস্টুরেন্টটাকে মেইনলি ফোকাস করতেছি, তার কারণ হইলো গিয়ে রেস্টুরেন্টের জন্যই কিন্তু বাংলাদেশিরা বেশি আবেদন করে। আর কৃষিকাজ তো রয়েছেই এর পাশাপাশি। আপনার এই জিনিসটা বুঝেন, দিন যত যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এবং চাহিদা অনুযায়ী আমাদের যেই শ্রমটা দিয়ে ফলন বৃদ্ধি করতে হবে, যোগান বৃদ্ধি করতে হবে, সেই মানুষের কিন্তু অভাব। সুতরাং 2023 সালে একই কাজের জন্য যে আবেদন করছে, সেইখানে যদি তাদের ডবল লোক লাগে, তাহলে 2023-এর কাগজটা দিয়ে সেই জায়গা থেকে আবার 2024-এর কাগজও দিয়ে দিচ্ছে। অর্থাৎ ধরেন রিমিনির কথাই যদি আমরা ধরি, এখানে তাদের সিজনালে প্রচুর লোক লাগতেছে, 2023-এরটা শেষ করে 2024-এরটাও দেওয়া শুরু হয়ে গেছে। কিন্তু আবার ধরেন যেই অঞ্চলে, ধরেন রোমের কথাই আমি বলতেছি, সেখানে আপনার 2000 লোক লাগবে, 1500 লোকের কোঠা দিচ্ছে, ওই 1500 লোকই আস্তে আস্তে দিচ্ছে, এবং সামনের বছরে যে আরো 1500 দরকার হবে সেটা একটু লেট করে দিচ্ছে। এতে কোনো সমস্যা নাই, জিনিসটা এরকম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তৃতীয় যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, যে কেন এত দেরি হয়। প্রিফেকচুরা থেকে কাগজ বের হইতে ধরেন 20 দিন থেকে 2 মাসের একটা সময়সীমা বেঁধে দেয়, কিন্তু কেন 3 মাস 4 মাস 5 মাস পর্যন্ত কাগজ বের হয়? দেখেন এই কথাটা আমি আগেও বলছি, প্রচুর লোকের সংকট। আপনার প্রিফেকচুরার আন্ডারে সরকারি এই কাজগুলাতে যেই ধরনের জনশক্তির দরকার, আমি আগেও বলে দিছি, এখন আপনারা জানেন সবকিছু অনলাইন হয়ে গেছে, ডিজিটালাইজড হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম যারা সরকারি কাজ করে, তার কারণ বিদেশের মাটিতে ইউরোপে সরকারি কাজে কিন্তু প্রচুর অনাগ্রহ রয়েছে। এখানে কিন্তু সরকারি ওই রকম কোনো অফিসও নাই, এবং এইখানে আপনার ওই দেশের ইটালিয়ান ইয়াং জেনারেশন যে ওইখানে কাজ করবে, বাংলাদেশে যেটা হয় যে সরকারি জব হইলে আপনার একটা ভালো বিয়া হবে, আপনার একটা সিকিউর লাইফ হবে, আপনি একটা বড় পেনশন পাবেন। বিদেশের মাটিতে তা না, আপনার পেনশন সেমই থাকবে, কিন্তু আপনি প্রাইভেট জব করে, বাইরে জব করে, সরকারি জবের বাদে আরো বেশি সিকিউর থাকতে পারবেন, আরো বেশি ইনকাম করতে পারবেন। এই কারণে ইয়াং জেনারেশন কিন্তু দ্বিমুখী হয়ে যাচ্ছে, তারা আর ওই সরকারি চাকরির দিকে না যে অন্যদিকে চলে যাচ্ছে। আর দেখেন ইয়াং জেনারেশন যদি না যায়, এই যারা একটু বয়স্ক হয়ে যাচ্ছে, এদের দিয়ে আপনি কিভাবে আশা করেন এই ডিজিটালাইজ এই সিস্টেমটাকে পরিচালনা করবেন? আমার কথা ক্লিয়ার? এই কারণে খুবই ছোট ছোট প্রেফেক্টুরাতে কাজ মোটামুটি হচ্ছে, কিন্তু বড় বড় প্রেফেক্টুরাতে এত পরিমাণ, আমি যদি ভেরোনার কথা বলি, আমি যদি নাপোলির কথা বলি, আমি যদি বোলজানোর কথা বলি, আমি যদি রোমের কথা বলি, আমি যদি কাসেরটার কথা বলি, সালের্নোর কথা বলি, এই সব জায়গায় প্রিফেকচুরাতে প্রচুর পরিমাণ লোকের সংকট। এই কারণে কিন্তু আপনাদের কাগজপত্র হ্যান্ডেলিং এ একটু হইলেও সময় লাগতেছে। সর্বশেষে শুধু বলবো যে ভিএফএস গ্লোবালে নিয়ে আপাতত এখন কিছুই বলতেছি না, তার কারণ সরকারের নজরে এসেছে। আলহামদুলিল্লাহ আপনারা রাস্তাঘাটে নেমে একটা আন্দোলন করছেন, খুব সুশৃঙ্খল ভাবে আপনারা আন্দোলন করেছেন, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। এটাই একটা ভদ্র আন্দোলনের একটা প্রকাশ, আর কিছুই না। এটা মিডিয়ার সামনে আসছে, মিডিয়া আপনাদের সাপোর্ট দিছে, অলওয়েজ আপনারা মিডিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। তার কারণ আপনি যদি ওই 10টা প্লাকার্ড নিয়ে ধরেন ওই বনানী গুলশানের মোড়ে যদি আপনি টানা 10 দিনও দাঁড়ায় থাকেন, আর যদি কোনো মিডিয়া কভার না করে, আপনি কোনোদিনও কিন্তু ফোকাসে আসতে পারতেন না। আজকে মিডিয়া আছে বলেই আজকে কিন্তু ভিএফএস গ্লোবাল, ইটালিয়ান এম্বাসি,
এদের কর্মকর্তার সাথে সরকারের বৈঠক চলতেছে। আশা করি অনতি ভবিষ্যতে খুব ভালো কিছু খবর আপনারা পেতে যাচ্ছেন। ভিএফএস গ্লোবালের মধ্যে যে দুর্নীতি হয়, এটা তো আমরা বলতে চাইলেও বলতে পারি না, এটা একটা অপ্রকাশিত সত্য, আপনারা সবাই জানেন। স্টিল এই সমস্যার মধ্যেও কিন্তু দুর্নীতি চলতেছে, সেটা অ্যাপয়েন্টমেন্ট বিজনেস হোক, ভিসা হোক, কাগজ হ্যান্ডেলিং হোক, সব দিক মিলিয়ে। কিন্তু আশা করি অনতি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি সরকার একটা পদক্ষেপ নিতে যাচ্ছে এবং ভিএফএস গ্লোবালও আপনার এই ব্যাপারে আরো বেশি সচেতন হবে, আমরা এইটাই আশাবাদ ব্যক্ত করি। আজকের মতো আমি ভিডিও শেষ করতেছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।